জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ৯ মাস পর সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরতে পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্ধারিত করা হয়েছে পোশাকের রং ও কাপড়ের ধরন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নতুন ইউনিফর্মের রং নির্ধারণ করা হয়েছে লোহার আয়রন রঙে। র্যাবের ইউনিফর্ম হবে জলপাই অলিভ রঙের, আর আনসার বাহিনীর জন্য নির্ধারিত হয়েছে সোনালী গমে গোল্ডেন হুইট রং। প্রাথমিকভাবে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এই নতুন পোশাক পরতে পারবেন। আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সহ সব মেট্রোপলিটন ইউনিটে নতুন ইউনিফর্ম চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে জেলা পুলিশের সদস্যদের কাছেও নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে। তবে র্যাবের বর্তমান কালো রঙের ইউনিফর্ম পরিবর্তনের ঘোষণা থাকলেও নতুন জলপাই রঙের ইউনিফর্ম বাস্তবায়নে এখনও তেমন অগ্রগতি হয়নি। একইভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সোনালী গমের রঙের পোশাক তৈরির কাজ শুরু হলেও রং পরিবর্তনের সম্ভাবনার খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য মেলেনি।